জয় হিন্দ বন্ধুরা। 10ই জুন 2026 ভারতীয় রাজনীতির ইতিহাসে তৈরি হলো এমন এক মহীরুহ রেকর্ড যা হয়তো আগামী কয়েক দশকেও কেউ ভাঙতে পারবে না। ভারতের মনসদে টানা কতদিন থাকা সম্ভব? 1 বছর, 5 বছর, নাকি 10 বছর? সব রেকর্ড চুরমার করে আজ স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার এক নতুন কীর্তি গড়লেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। ভেঙে গেল স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দীর্ঘ 64 বছরের রেকর্ড। কিন্তু ঠিক কতদিন? কিভাবে মোদিজি আজ বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং অপ্রতিদ্বন্দ্বী নেতা হয়ে উঠলেন? আজ এই 5 মিনিটের ভিডিওতে আমরা জানব সেই অবিশ্বাস্য যাত্রার আসল পরিসংখ্যান এবং গত 12 বছরের এমন 12 বড় সিদ্ধান্ত যা পুরো ভারতের ভাগ্য বদলে দিয়েছে। তাই জন্য ভিডিওতে যুক্ত থাকুন। সমস্তটা জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আমি অমিত। চলুন আজকের ভিডিও আমরা এখান থেকে শুরু করি। আর অবশ্যই চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ একটা নোটিশ, এটা হচ্ছে সম্পূর্ণ এডুকেশন পারপাসে তৈরি করা, তাই জন্য এখানে কেউ রাজনীতি খুঁজবেন না। ধন্যবাদ। চলুন আমরা ভিডিওটাকে আগে নিয়ে যাই। 10ই জুন 2026 প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর কার্যকাল পূর্ণ হলো ঠিক 4399 দিন। এর আগে পণ্ডিত জওহরলাল নেহরু 1952 সালের 13ই মে থেকে 1964 সালের 27 মে পর্যন্ত টানা 4398 দিন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে আজ মোদিজি নেহরুর রেকর্ডকে পেছনে ফেলে দিলেন। শুধু তাই নয়, যদি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এই দুই রূপেই যদি আমরা মোদিজির সময়কালকে যদি হিসাব করি, তবে আজ মোদিজির টানা ক্ষমতায় থাকার সময় দাঁড়িয়েছে 9013 দিন। 2001 সালের 7ই অক্টোবর তিনি প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। আর আজ 2026 সালে এসেও তিনি অপরাজিত। গত 22শে মার্চ 2026 তিনি সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের 8930 দিনের রেকর্ড ভেঙে ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী সরকার প্রধান হওয়ার গৌরব তিনি অর্জন করেছিলেন। গ্লোবাল ব্র্যান্ড এবং সোশ্যাল মিডিয়ার রাজা হিসেবে প্রধানমন্ত্রীর কি গুরুত্ব রয়েছে? নরেন্দ্র মোদী শুধু ভারতের অভ্যন্তরেই জনপ্রিয় নন, তিনি আজ একটি গ্লোবাল ব্র্যান্ড। বিশ্বের বুকে ভারতের কণ্ঠস্বর আজ যতটা শক্তিশালী তা আগে কখনো দেখা যায়নি। তথ্য বলছে এ পর্যন্ত বিশ্বের 32টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা মোদিজিকে তাদের সর্বোচ্চ নাগরিক বা রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেছেন, যাদের মধ্যে গুরুত্বপূর্ণ যে দেশগুলো রয়েছে ফ্রান্স, রাশিয়া, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এদের মতন মহাশক্তিশালী দেশগুলোও সামিল রয়েছে প্রধানমন্ত্রীকে নিজের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ায়। প্রধানমন্ত্রী বিশ্বের প্রায় 15টি দেশের সংসদে দাঁড়িয়ে ভারতকে রিপ্রেজেন্ট করেছেন। আর সোশ্যাল মিডিয়ার কথা ভাবছেন, সেখানে তো তিনি একছত্র সম্রাট রয়েছেন। আজ 2026 সালে দাঁড়িয়ে এক্স অর্থাৎ টুইটারে তার ফলোয়ার হচ্ছে 10.87 কোটি, ইনস্টাগ্রামে তার ফলোয়ার হচ্ছে 10.19 কোটি, ফেসবুকে তার ফলোয়ার হচ্ছে 5.3 কোটি, আর ইউটিউবে তো রয়েছে 3.7 কোটিরও বেশি। বিশ্বের আর কোনো রাজনৈতিক নেতার ডিজিটাল দুনিয়ায় এমন প্রভাব নেই বললেই চলে। কিন্তু এই অবিস্মরণীয় জনপ্রিয়তার আসল রহস্যটা কি? তা লুকিয়ে আছে গত 12 বছরের 12টি যুগান্তকারী এবং সাহসী সিদ্ধান্তের মধ্যে। এক নজরে দেখে নেওয়া যাক মোদি রাজের সেই 12টি মাইল ফলক। প্রথমে কথা বলবো 2014 সাল। দেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংকিং বিপ্লব দেখা দিয়েছিল, যেখানে 58 কোটিরও বেশি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছিল। পরের বছর অর্থাৎ 2015 সালে ডিবিটি লিঙ্ক শুরু করা হয়েছিল, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যার মাধ্যমে সরাসরি গরিবের অ্যাকাউন্টে পৌঁছায় 51 লক্ষ কোটি টাকা। বন্ধ হয় 4 লক্ষ কোটির দুর্নীতি। 2016 সাল 11 কোটি গরিব পরিবারকে ফ্রি রান্নার গ্যাস, যেটার নাম হচ্ছে উজ্জ্বলা যোজনা। আর একই বছর উরি হামলার জবাবে পাকিস্তানের বুকে ঐতিহাসিক সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল। 2017 সাল দেশ জুড়ে এক দেশ এক কর, এই নীতিকে শুরু করা হয়েছিল জিএসটির অধীনে। 2018 সাল আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে 60 crore মানুষকে দেওয়া হলো বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা বিমা। 2019 সাল জম্মু কাশ্মীর থেকে বিতর্কিত সেই 370 ধারা বিলোপ করা হলো এবং ভারতের মূল ভূখণ্ডের সাথে পূর্ণভাবে সংযুক্তিকরণ করা হলো। 2020-21 সাল আমরা জানি প্রত্যেকেই করোনার সাল। করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের রেকর্ডে 220 কোটির বেশি ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছিল সম্পূর্ণ বিনামূল্যে। 2022 সাল হর ঘর জল মিশনের মাধ্যমে 16 কোটি গ্রামীণ ঘরে পরিশ্রুত পানীয় জল নিশ্চিতকরণ করা হয়েছে। 2023 সাল ভারতের সভাপতিত্বে G20 শীর্ষ সম্মেলনে দুর্দান্ত ও সফল আয়োজন করেছিল। 2024 সাল অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। 2026 সাল জাপানকে পেছনে ফেলে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে ভারত। পাঠানকোট ও পুলওয়ামার মতো হামলার যোগ্য জবাব দিতে পাকিস্তানের সীমান্তে অপারেশনের সিন্ধু চালানো হয়েছিল। এবং সাম্প্রতিক রিপোর্ট যদি আমরা দেখি, তাহলে ভারত বিশ্বের মধ্যে জিডিপির দিক থেকে 7.5% এগিয়ে রয়েছে। তো এই হচ্ছে মোদি গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো।
এই উন্নয়ন আর রণকৌশলের ফলাফলটা ভারতের রাজনৈতিক মানচিত্রের দিকে তাকালেই স্পষ্ট হয়ে যায় যে এনডিএ বা বিজেপি 2014 সালে মাত্র 8টি রাজ্যে ক্ষমতায় ছিল, আজ 2026 সালে তারা 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে তাদের সরকার চালাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেওয়া তথ্য অনুযায়ী আজ দেশের 80 কোটি মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন, 4 কোটি মানুষ নিজেদের পাকা বাড়ি পেয়েছেন, আর প্রায় 24.8 কোটি মানুষ চরম দারিদ্র্য সীমা থেকে মুক্ত হয়েছেন। ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদীর এই 9013 দিনের সফর কেবল একটি সংখ্যার খেলা নয়, এটি ভারতের বিশ্বমঞ্চে এক নতুন পরাশক্তি হয়ে ওঠার জীবন্ত দলিল। তবে আপনার কি মনে হয় মোদী সরকারের কোন সিদ্ধান্তই ভারতের সবথেকে সেরা ছিল? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এইরকম দুর্দান্ত সব ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।